Mark's News Headlines. একটি নতুন প্রজাতন্ত্রের জন্য নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন বললেন নাহিদ ইসলাম। এ সময় তিনি জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানান। রমজানের শুরু থেকেই বেড়েছে প্রয়োজনীয় সব পণ্যের দাম। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ থেকে শুরু করে সব পণ্যের দাম আকাশচুম্বী। স্থিতিশীল রয়েছে চালের বাজার। সয়াবিন তেলের কৃত্রিম সংকটে দিশেহারা সাধারণ মানুষ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগ পুরান ঢাকার যুবদল নেতার। শেষ রাতে অভিযুক্ত যুবদল নেতার দ্রুত বিচারে প্রক্টর ও প্রশাসনের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। চাঁদপুর ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী ও জয়পুরহাটে সিএনজি অটোরিকশার ধাক্কায় 1 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বাজারে ভোজ্য তেল সরবরাহে ঘাটতি আছে, তবে আজকের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুধু তাই নয়, রোজায় ব্যবহৃত পণ্যের দাম 7 দিনের মধ্যে কমে আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ, জানায় ইইউ কমিশনার ফর ইকুয়ালিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট হাফজাল হাবিব। মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। ইউক্রেনে সামরিক সহায়তা প্রদান সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেন তিনি। ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় 2 জন ফিলিস্তিনি নিহত সহ আহত হয়েছে 3 জন। অন্যদিকে ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে তা হামাসের জন্য ভালো ফল বয়ে আনবে না বলে হুঁশিয়ারি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় বিকেল 3টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। জয় নিয়ে তৃতীয় শিরোপার পথে এগিয়ে যেতে চায় ভারত, আর অজিদের মিশন হাই ভোল্টেজ সেমিফাইনাল রাঙিয়ে ফাইনালে পা রাখা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে মাদ্রিদ ডার্বিতে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। উয়েফা প্রতিযোগিতায় 10মবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে 2 দল।